একদিন দেবর্ষী নারদই বলেছিলেন, হে প্রভু, তোমাকে ডাকতে গেলে কি উপায়? আলা ভোলা সকল জীব, যারা ভজন জানে না, যারা সাধনা জানে না, কি করে ডাকবে, ভালোবাসবে তোমায়? ভগবান বললেন, কেউ যদি একটা ফুল দিয়ে ডাকার মতো ডাকতে পারে। মীরাবাই গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসতেন ছোটবেলা থেকেই, তাই তো কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিলেন। শাস্ত্রে বললেন, ভগবান নিজেই বললেন, যে আমাকে যেমন করে ডাকে, যে জয়ছে ভজে, আমি তারে ভজিত হইছি। অর্থাৎ যে আমাকে যেমন করে ডাকে, যে আমাকে যেভাবে ভালোবাসে, কেউ বন্ধু, কেউ স্বামী, কেউ বা পুত্র, আমি তার কাছে তেমন ভাবেই থাকি। তা কেউ যদি একটা ফুল দিয়ে ডাকতে পারে সঠিকভাবে, আমি তার এক ডাকে সাড়া দেব। ভগবানের কথা শুনে দেবর্ষী নারদ আবারও বললেন, কত সহজ উপায় দিয়েছেন মা। বলছে, যদি ফুল না থাকে কোনো দুঃখ নেই, একটা তুলসী পত্র যদি কারোর থাকে, সেই তুলসী পত্র আমাকে নিবেদন করুক, আমি তাতেই সন্তুষ্ট। প্রভু, যদি তুলসী পাতাও না থাকে, তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল। প্রভুতে সেটাও যদি না থাকে, ভগবান বললেন, কোনো দরকার নেই। আমি তো প্রত্যেকটি জীবকে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই পাঠিয়েছি যমুনা। সংসারের জন্য সারা জীবন ওরা কাঁদে, কিন্তু কোন জীব যদি আমার জন্য দু ফোঁটা পানি পরিশোধ করতে পারে, আমার জন্য সারা জীবন নয়, মাত্র দু ফোঁটা কৃষ্ণ বলে যদি নিবেদন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি আর্তনাদ করে বলতে পারে, দয়াময়, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি ডানা চরু, তুমি করিও গ্রহণ শ্রী
একেবারে বরিশাল, আর কিচ্ছু নয়। তাই আজ গুরু গৃহে শিক্ষা অর্জন করছে, তোমরাও গুরুকুলে যাও, গুরু কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, প্রতিনিয়ত তার মন্ত্র জপ করো। জপ না করলে ফল পাওয়া যাবে না, জপ করতে হবে ঠিকঠাক। যদি তুমি মন্ত্র, যে বীজ রোপণ করবে, এই বীজটাকে যদি সেবা করা যায় তাহলেই তো ফল পাবে তুমি। তাই মাগো, আজ দেখুন গুরু গৃহে চলছে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ গুরুমা বলে উঠলেন, সুদামা যাও দেখি, শুধু শিক্ষা অর্জন করলে হবে না, একটু কাজ আছে। কি কাজ? যাও একটু বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। মন্দিরে আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুদামা প্রস্তুত যাওয়ার জন্য। গুরুমা বললেন, শোনো, সাথে করে কানাইকে নিয়ে যাও, একা একা পারবে না, দুইজনে একসাথে যাও। কিছু ছোলা দিয়েছে, ভিজে ছোলা, সেটা যখন খিদে পাবে দুজনে ভাগ করে খাবে। সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। মনের আনন্দে সুদামা কানাইকে কাছে পেয়েছে, প্রাণের থেকে বেশি ভালোবাসে তো। যেই না কানাইকে পেয়েছে, আনন্দ ধরছে না। দুই ভাই চলল মা বন মাঝে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, হরিবল হরিবল আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে হরিবল হরিবল, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের মধ্যে গিয়ে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ গোবিন্দের কি লীলা দেখুন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। দেখতে দেখতে যেই না অন্ধকার হয়ে গেল বাবা, দুজন দুজনকে আর খুঁজে পাচ্ছে না, একে অপরকে ডাকছে, সুদামা কিছু সময় পর যখন দুই ভাই কাছে পেয়েছে, একে অপরকে জড়িয়ে ধরে আছে। চলছে ঝড় বৃষ্টি, প্রখর বৃষ্টি ঝড়ের মধ্যে দিয়ে দুই ভাই কি করবে, বনের ভেতরে ভিজে তারা ঠক 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 করে কাঁপছে। বৃষ্টি বন্ধ না হলে যাবে কি করে? তাই দুইজনে বসে আছে একটা গাছে উঠে। এখন যে গাছে উঠে বসে আছে দুই ভাই, একজন বসেছে উপরে, একজন নিচে। নিচে আছেন গোবিন্দ, উপরে সুদামা। হঠাৎ খিদে পেয়ে গেছে, মা যে ছোলা পাঠিয়েছিল, তাহলে একটু ছোলা খাই, এই ভেবে যেই না ছোলা খেতে যাবে, কানার কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে কানাইকে না দিয়ে খাবো কি করে, গুরুমা বলেছে যে। এখন খেতে খেতে ভাবছে, আমার তো খিদে পেয়েছে, আমি এখন খাই, কানার জন্য কিছু রেখে দেব, নিচে নেমে কানাইকে দিয়ে দেব। সে তো নিচের ডালে, এখন একটা একটা করে খাচ্ছে খিদেতে, আর এদিকে কাঁপছে। খেতে খেতে কিছু কিছু আবার নিচে পড়েও যাচ্ছে। পড়ছে যখন, কানাই যে ডালে সামনে দিয়ে পড়ছে। কানাই দেখছে যে ছোলা পড়ছে, মানে সুদামা ছোলা খাচ্ছে। মনে মনে চিন্তা করছে, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, তুই সব একা একা খাচ্ছিস। কিছুক্ষণ পর কানাই খুব চতুর মা বলছে, সুদামা এই বন্ধু, খিরে আমার না প্রচন্ড খিদে পেয়েছে, মা যে ছোলা পাঠিয়েছিল একটু দে না। সুদামা বলছে, দাঁড়া কানাই। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলা নেই। ওই যে কিছু খেয়েছে, কিছু পড়ে গেছে, আর যে কাছে নেই সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ পরে চিন্তা করছি, এখন আমি ওকে বলবোটা কি বলবো, আমি আর তো ছোলা নেই, আমি যে খেলাম, আমি ওকে বলবো কি? বলছে, জানিস তো এই কানাই, ওই বনে কাঠ কুড়াতে কুড়াতে মনে হয় আমার আঁচল থেকে ছোলাগুলো সব ওই বনের মধ্যেই পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুই মিথ্যা বললি তো। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, জেনে রাখবেন একজনের ফাঁকি কেউ দিতে পারবে না। সে যখন শুরু করবে সাজা দিতে, এটা মানুষও সে সাজা দিয়ে শেষ করতে পারবে না। মানুষের সাজাটা কম হয়ে যাবে, ভগবান যে সাজা দেবে।
তাই তো বাবা, তাই তার চোখের ফাঁকি কে দেবে বলো? হ্যাঁ, নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন বলে মা ভবানীর পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে অট্টহাসি হাসতে হাসতে রাতের অন্ধকারে ঘরে গিয়েছিলেন। ভেবেছিলাম আমি বিরাট কাজ করলাম, কেউ দেখতে পেল না, অন্ধকার রাত্রে করেছি। কিন্তু বাবা, পরে দুদিন যেতে না যেতে শুরু হয়ে গেল দুরারোগ্য ব্যাধি, সারা গায়ে কুষ্ঠ। তাই ভগবান কাকে কখন সাজা দেবে কেউ জানে না। হ্যাঁ, তুমি মনে করছো রাতের অন্ধকারে চুরি করলাম, ডাকাতি করলাম, খুন করলাম, কেউ দেখলো না, কিন্তু অপেক্ষায় থাকো, সাজা তোমাকে পেতেই হবে। এমন সাজা তুমি পাবে, ঘরের কোণে বসে বসে কাঁদতে হবে, আর পালাবার রাস্তা খুঁজে পাবে না। তাই বাবা, আজ দেখুন সুদামা যে চুরি করে, মানে সে যে মিথ্যা বললো, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুই আমায় মিথ্যা বললি তো, বেশ, এই দিন দিন নয়, দিন আবার আসবে। কি করলো, ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এই ভাই এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, কিরে তুই তো আমাকে অনেক ভালোবাসিস, কতটা ভালোবাসিস বল দেখি? বলছে, শুনবি, আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। তুই যদি বলিস আমার প্রাণটা তোর জন্য দিয়ে দেব। না 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 না, প্রাণ দিতে হবে না, শোন আমি না একটু নাড়ু খেতে ভালোবাসি, তুই তো জানিস আমি একটু নাড়ু ভক্ত। ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয় না। যেই বলেছে বাবা, সুদামা বলছে, ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। গুরুমাকে গিয়ে যেই বলবো মা আমাকে দেবে আর আমি তোকে দিয়ে দেব। না না, ওইভাবে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? হ্যাঁ, তুই আমার জন্য প্রাণ দিয়ে দিবি আর দুটো নাড়ু চুরি করে আনতে পারবি না? যা নিয়ে ভাই, আমি তো কখনো চুরি করিনি, আমি কি করে চুরি করব বল? আমার গুরুদেব আমাকে বলেছে কখনো মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ অপরাধ কাজ করবে না, তাহলে আমি কি করে চুরি করব বল? আমি গুরুমাকে গিয়ে বললেই তো মা দিয়ে দেবে আমাকে, আমি তখন তোকে দেব, একটু অপেক্ষা কর। না, বলে আনলে আমি খাবো না, তোকে চুরি করে নিয়ে আসতে হবে। সুদামা তো অনেক ভালোবাসে মা, তাই ভগবানের পরীক্ষার সম্মুখীন হলেন। বেশ, তবে শোন, আমি কিন্তু ভিতরে যাব, তুই দরজায় দাঁড়িয়ে থাকবি, দেখিস ভাই যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, ইশারা করলে আমি সাবধান হয়ে যাব। ঠিক আছে, আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি রে। ঠিক আছে, চিন্তা করিস না, তুই যা। যেই না সুদামা ভিতরে চলে গেল, গোবিন্দ দরজার পাশে বসে, ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে দুটো নাড়ু তুলেছে, পিছন থেকে গোবিন্দ চিৎকার শুনতে পেল, গুরুমা শিগগির এসো, গুরুমা দেখো দেখো, ওই দেখো। তুমি মনে করো আমি চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সঙ্গে সঙ্গে সুদামা ভয়ে ভীত হয়ে ঘর থেকে বাইরে এসে কানার সম্মুখে দুঃখে চোখের জলে বুক ভাসে কাঁদছে, বন্ধু আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি, তুই মায়ের কাছে আমাকে অকারণে মিথ্যে চোর বানিয়ে দিলি। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তোকে বলেছিলাম যে আমি চুরি বিদ্যা জানি না, শুধু তোর জন্য গিয়েছি, তুই কি করলি ভাই, কি করলি? গোবিন্দ মৃদু মৃদু হাসছেন, বাবা অপরাধের সাজা কেমন করে দিতে হয় দেখুন মা। সুদামা সে তো কানাইকে বড় ভালোবাসে, অভিমানে ক্ষোভে সেও বলে উঠল, তবে শোন কানাই, আজ যখন অকারণে আমাকে মায়ের কাছে চোর করে দিলি, এই তোর সামনে দাঁড়িয়ে গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি জানি না ভাই, যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, কানাই জীবনে যদি হে জীবনে চলার পথে যদি কখনো কোনো দুঃখ আসে, যদি কোনোদিন না খেয়ে মারাও যায়, আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, তোর সামনে কোনোদিন দুটি হাত পেতে আমি দাঁড়াবো না। গোবিন্দ মৃদু হেসে বলে উঠলেন, তাহলে তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল দুজনের মধ্যে।
কিছুদিন পর গুরুগৃহ থেকে শিক্ষা অর্জন পরিপূর্ণ হলো, চলে গেল আপন আপন ঘরে। ভগবান কৃষ্ণ তিনি কিন্তু আর বৃন্দাবনে যাননি বাবা, সেখান থেকে রাজনীতিবিদ্যা শিক্ষা অর্জন করার পর চলে গেলেন তিনি দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকায় গিয়ে রাজ সিংহাসন অধিকার করে এবার তিনি চললেন, রাজত্ব করছেন। আর এদিকে সুদামা পরিপূর্ণ পণ্ডিত হয়ে ঘরে ফেরা মাত্রই তার বাবার গর্বে বুকটা ভরে যায়। সন্তান পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। গ্রামবাসীকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদের ঘরেও সন্তান আছে, একবার বলো দেখি আমার ছেলের মতো এমন পণ্ডিত কার ঘরে আছে। সবাই বলে সত্যি তাই, তোমার সন্তান উপযুক্ত পণ্ডিত হয়েছে, সবাই আমরা তাকে সম্মান করি, ভালোবাসি। সবার মনে আনন্দ। গ্রামবাসী গ্রামের একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে তিনি সুদামা অর্থ উপার্জন করে। এদিকে মা সময়ের সাথে সাথে সুদামার বিবাহের বয়স হলো, বিবাহ হলো। হরি বল। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। বেশ কিছু বছর চলে গেল বাবা। হরি বল। সন্তান হলো, সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন, কিন্তু আনন্দ আনন্দ আর কতদিন। শুরু হলো ভগবানের পরীক্ষা। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসান। বন্ধু, তুই তো প্রতিজ্ঞাবদ্ধ জীবনে আমার কাছে কিছু চাইবি না, তাহলে আজ আমিও একটু পরীক্ষা করে দেখি কত সময়। তোর তো এখন পরিপূর্ণ সংসার, এবার সময় হয়েছে পরীক্ষা করার যে কত সময় তুই না চেয়ে আমার কাছে থাকতে পারিস। এক চোখে ভগবান কাঁদান, আর এক চোখে তাকে সুখে রাখার ব্যবস্থাও তিনি করেন। বাবা কিভাবে পরীক্ষা করছে দেখুন। চিন্তা করছে আজ সুখের সংসার, একটা একটা করে বিয়োগ হচ্ছে। কি সবার আগে চলে গেল তার মাতা পিতা। মাতা পিতা চলে যাবার পর সংসারের সমস্ত দায়িত্ব পড়ে গেল সুদামার। পাঠশালা থেকে শিক্ষা অর্জন করে যা পায় তাতে সংসার চলে যায়, আর কোনো শব্দ ছিল না। চলতে ফিরতে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এতটাই ভালোবাসত। যখন কিনা পাঠশালা বন্ধ হয়ে গেল, সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার রাস্তা আর কোথায়, কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখবে। উঠে গেল কাঁধে ভিক্ষার ঝোলা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে কখনো কোনো অপরাধমূলক কাজ, কোনো অন্যায়, কোনো ভুল সে করে না, মিথ্যা কথা বলে না, গুরু বাক্য কখনো লঙ্ঘন করে না। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। কোনদিন ভিক্ষা পায়, প্রতিদিন যদি ভিখারি আসে কে দেবে? যেদিন পায় সেদিন সেবা করে, যেদিন পায় না সারা রাত কৃষ্ণ কৃষ্ণ বলেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল মা সব শেষ হয়ে গেল। অবশেষে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে গাছের তলায় এসে সার হয়ে গেল। তাই গৌর হরি। তথাপিও কৃষ্ণ, কি পরীক্ষা দেখো, তথাপিও কৃষ্ণ। এমনটা যদি বাবা আমাদের জীবনে হয়, আমরা তো ভগবানের সম্মুখে যাওয়া তো পড়ে থাক, তার সেবা পড়ে থাক, তার মুখটুকু আমরা দেখবো না? দেখবো। অনেকে আছে দেখবেন, একটু যদি আঘাত পেয়েছে আর ভগবানের সেবা দেয় না, একটু যদি কষ্ট পায় তার মুখটা দেখে না। না না, মুখ দেখবো না, আমার এত কষ্ট কেন দিল। হরি বল। আমরা মনে করি ভগবানকে ভালোবাসলে সুখে থাকা যায়, কিন্তু এটাই ভুল। না, ভগবান নিজেই বলেছে যে আমাকে ভালোবাসবে তাকে সারা জীবন কাঁদতে হবে। পারবে তুমি কাঁদতে? পারবে না। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগে ভগবানের বামের যে সহধর্মিনী, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন কখনো? যে কিনা ভগবানের সহধর্মিনী, তার তো সুখে থাকার কথা, তাহলে তার জীবনের কষ্ট এত কেন? এই কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণু প্রিয়া। সারা জীবনে মহাপ্রভু চলে যাবার পর 4 দেওয়ালের মধ্যে ওই প্রভুর কাষ্ঠ বিগ্রহ সেবা করেছেন। সারাদিন মহামন্ত্র জপ করেছেন। একবার করে জপ করে 16 নাম 32 অক্ষর শেষ হলে একটা করে চাল আলাদা করে রাখতো, তন্ডুল। দিনের শেষে যতটুকু হতো সেটাকে রন্ধন করে অর্ধেক দিত শাশুড়ি মাকে,
তারপরে কিছুটা দিত বাড়ির কাজের লোক ঈশানকে, আর যেটুকু থাকতো সেটুকু নিজে সেবা করত। তাও কি জন্য সেবা করত? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে ভগবান, যাতে প্রভুর সেবা করতে পারি। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা অনুভব করুন। সারা জীবন বনে কাটালো, বনবাসী হয়ে, তারপরে অগ্নি পরীক্ষা হলো, তারপরেও হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বাবা, তুমি সুখের আশা করছো? নামাচার্য শ্রীলা ঠাকুর হরিদাস সারা জীবন যাকে ভালোবেসে ঘর ছেড়ে পথে নামলো, কত আঘাত, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ হরিদাসকে দেখলে দূরে সরে যেত, এক আসনে বসে সেবা করতো না, মুসলমান কুলে জন্ম নিয়েছে বলে। কত চাবুকের আঘাত সহ্য করেছে, সেই হরিদাসকে বুকের মধ্যে তুলে নিয়েছিলেন আমার মহাপ্রভু। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানকে ভালোবাসলে কাঁদতে হবে। এর পিছনে আরো কারণ আছে মা। ভগবান তাকেই কাঁদান বাবা। কাকে কাঁদান জানেন? যাকে নিজের করে ভালোবাসেন। প্রতিটা মুহূর্ত তাকে কাঁদান এই জন্য, তার জীবনের যত পাপ আছে খণ্ডন করার জন্য। তার একটা ছোট্ট প্রমাণ দিই মা। আপনার বাড়ির সামনে যদি বাচ্চারা খেলা করে, আপনার বাচ্চাও আছে সেখানে, এত সুন্দর খেলা করছে, আপনি খুশি হয়ে যদি খাবার দিতে চান, একটু কিছু ওদেরকে দিতে চান, তাহলে সেটাকে নিজের ছেলেকে দেবেন না সবাইকে দেবেন? বেশ, তাহলে খাবার যখন দিচ্ছেন, কিছু খাবার খেতে দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, কিন্তু যখন দেখবেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, সবার আগে আপনি কার হাতটা ধরবেন? নিজের ছেলের হাতটা ধরবেন তো, পাড়ার লোকের হাত তো ধরতে যাবেন না, পাড়ার বাচ্চার আগে নিজের সন্তানের হাত ধরবেন, তাই তো? হাত ধরে কি করবেন? যদি দেখেন মারামারি করছে, আপনি তাকে টেনে নিয়ে প্রয়োজনে হয়তো একটা চড়ও মারলেন। বাবা, আপনি মারলেন কেন? আপনার ছেলে অন্যায় করছে তাই মারলেন। বাচ্চা বসে বসে কাঁদবে আর মনে মনে ভাববে বাবা মেরেছে কি মা মেরেছে। আপনি তো জানেন আপনি কেন মারলেন, সে জানে না। সে জানবে মা মেরেছে, কিন্তু আপনি জানেন কেন ওকে আপনি শাসন করলেন, ওর ভালোর জন্য। হরি বল। ঠিক তদ্রূপ ভগবান তাকেই কাঁদান, তাকেই শাসন করেন, যাকে তিনি সব থেকে নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরি বল। কাঁদান এই জন্য যে তুমি অপরাধ করে যাচ্ছ, যে অন্যায় করে যাচ্ছ, যত তুমি কাঁদবে চোখের জলে তোমার অপরাধ সব খণ্ডন হয়ে যাবে। আর যেদিন তোমার পরিপূর্ণ অপরাধ খণ্ডন হয়ে যাবে, সেদিন তুমি পুণ্য অর্জন করে তুমি ভগবানের ভক্ত হয়ে উঠবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তিনি সাজা দেন। কখনো যদি গোবিন্দ কাঁদান, যদি কখনো কষ্ট পান, ভাববেন না, কখনো তাকে কটু কথা না বলে মনে মনে এটাই ভাববেন যে আজ আমি কাঁদছি, কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই এর পিছনে আমি অপরাধ করেছি, অর্থাৎ আমি যত কষ্ট পাবো তত আমার অপরাধ আস্তে আস্তে সব খণ্ডন হয়ে যাবে। তাই আজ দেখুন সুদামার জীবনে প্রতিটা মুহূর্ত কিভাবে কষ্ট দিচ্ছে মা। সব হারিয়ে যখন গাছতলা সার হলো, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, ঝড় বৃষ্টি চলে যায় তাদের অঙ্গের উপর দিয়ে, ছোট ছোট সন্তানদের পরনে কোনো বসন নেই, স্ত্রীর পরনে একটা ছিন্ন বসন, সর্ব জায়গায় ছেঁড়া, এইভাবে দিন কাটে তার। তথাপিও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একদিন তার স্ত্রী সুশীলা বললে, স্বামী একটা কথা বলবো তোমায়, জীবনে কোনোদিন কিছু বলিনি, আজ আমার বড় ইচ্ছা হচ্ছে বলার। বলো, কি বলতে চাও? স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো, যাও না, আমাদের এমন দুরবস্থা, আমাদের জন্য না হোক অন্তত সন্তানদের জন্য কিছু একটু চেয়ে নিয়ে এসো। যাও না স্বামী। সুদামা বলে উঠলেন, দেখো যা বলেছো বলেছো সুশীলা, আর বলো না, কারণ আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন দারিদ্রতার অন্ধকারে মারা গেলেও আমি ওর কাছে কিচ্ছু হাত পেতে চাইতে পারবো না। আমি যাকে কিছু দিতে না পারি তার কাছে চাইবো কেমন করে তুমি বলো? কত বছর হলো আমি তাকে দেখতে পর্যন্ত পাইনি,
তুমি আজ বলছো তার কাছে কিছু চেয়ে আনতে, আমি পারবো না। তুমি বলো না, আমি বন্ধুর কাছে হাত পাতবো কেমন করে? সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, তোমার যদি মন না চাই কিচ্ছু চাইতে হবে না। তুমি তো তাকে অনেক ভালোবাসো, যার কথা সর্বক্ষণ মুখে উচ্চারণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম তুমি বদনে বলো, তোমাকে তাকে দেখার ইচ্ছা হয়। কি করব বলো? ইচ্ছা হলে উপায় কি? স্বামী, আমি যদি কোনো উপায় দেখাই দিই? কি উপায়? যাবে তুমি, যাও তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা বলছো তুমি? হ্যাঁ, চিন্তা করো না, আমি এদিকে সামলাবো, তুমি যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার নাম সর্বক্ষণ জপ করো, আমার বিশ্বাস তাকে যদি তুমি একবার দেখতে পাও, আমার মনে হয় তোমার মনে অনেক শান্তি আসবে। স্বামী যাও না, যাও। সুশীলা বলছো, কিন্তু কি করে যাব বলো? খালি হাতে কি করে যাব বন্ধুর বাড়িতে বলো? আমি তো নিত্যই তার ঘরে যাই না, এতগুলো বছর পার হয়ে গেছে। যদি মাঝে সাঝে কেউ যায় বন্ধুর বাড়ি, খালি হাতে গেলেও তাতে কোনো ব্যাপার থাকে না, কিন্তু এতগুলো বছর পার হয়ে গেছে, খালি হাতে আমি বন্ধুর কাছে যাই কেমন করে বলো? সুশীলা পারবে কিছু পথ, কিছু উপায় করতে? যদি কিছু এনে দিতে ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কি। সুশীলা ধনী পরিবারের কন্যা বাবা, বড় সাধনা করে সুদামাকে স্বামী রূপে পেয়েছে। তার সাধনাই ছিল যে যদি কোনোদিন ভগবান আমাকে কারোর ঘরে স্ত্রী করে পাঠায়, আমার স্বামী যেন সত্যবাদী হয়, তার অর্থের দরকার নেই, কিন্তু সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামার স্ত্রী হয়ে সুশীলার আজ তার গর্ব, সে আঁচল পেতে ধনী পরিবারের কন্যা হয়েও আজ দাঁড়ে দাঁড়ে চললেন ভিক্ষা করবার জন্য। কার জন্য? ভগবানের জন্য। যাচ্ছে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, কেউ যেন উঠে আসবেন না। মায়েরা ভিতরে আসার দরকার নেই, ওখানে বসে পড়ুন, যে যেখানে জায়গা পাবেন বসুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা
আঁচল পেতে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, না দিনে দিনে নিত্য নতুন ভিখারি জ্বালায় দেখছি গ্রাম ছেড়ে দিতে হবে। এই আবার কোথা থেকে উদয় হলো গো? হ্যাঁ, এই যে তুমি কে, তোমার পরিচয় কি? আগে তো কখনো দেখিনি তোমায়। যাও যাও যাও, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। দেখবেন অনেকে আছে মা, বলে হাত খালি নেই, এখন ভিক্ষা হবে না। কেউ বলে ভর দুপুরে এসেছো, এখন ভিক্ষা দিতে পারবো না, চলে যাও, অন্য বাড়ি যাও, পাশের বাড়ি যাও। আবার চলে গেল পাশের বাড়ি, সেখানে গিয়ে আবার বলে উঠলো, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ির লোক ডেকে বলছে, এই দেখা এদিকে দেখ দেখ, এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সুদামার বউ? এতদিন সুদামা ভিক্ষায় আসতো, আজ আবার বউটাকে নামিয়েছে। হ্যাঁ, বলি শোনো, তোমার স্বামী সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলে না। তুমিও ভিক্ষা করছো, তোমার স্বামীও ভিক্ষা করে, অনেক কষ্ট করে রোজগার করি আমরা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও যাও, অন্য বাড়িতে যাও। সুশীলা বলে, দেখো সত্য কথাই বলেছ, আমার স্বামী সেও যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি। তবে জানো, আমি তো কখনো আসিনি, আজই প্রথম এলাম। তবে এসেছি কার জন্য জানো? আজকের যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা একটি দানাও আমার পরিবার আমরা কেউ সেবা করব না। আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তার স্ত্রী, আজ আমি সত্য কথাই বলে যাই। আজকের এই ভিক্ষা যেটুকু পাবো, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের এটাই গৌর হরি বল হরি হরি, ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, ভিক্ষা দাও একবার, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। বাবা, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা মনে ভাবি তারা ভিখারি, আমরা ধনী। যার অর্থ আছে সে মনে করে আমি ধনী। আর আস্তে আয় বাচ্চা, গল্প করার জায়গা পাসনি, মোবাইল গুলো রেখে দে ওখানে। তবে একবার অনুভব করতে হবে প্রকৃত ভিখারিকে। একটু আধ্যাত্মিক চিন্তা করুন। ইহ জগতে যা কিছু আছে এগুলো কিন্তু আমার নয়। যিনি কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে এসেছে তাদেরকে মনে করি তারা ভিখারি, কিন্তু বাবা প্রকৃত ধনী যদি হয় তারাই ধনী। যাবার আগে তারা মূল্যবান সম্পদ নিয়ে যেতে পারবে। তুমি কি নিয়ে যাবে? তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। সাদের 3 তলা 5 তলা বাড়ি করে ওই ফ্ল্যাটের মধ্যে বসে থেকে, ভালো গাড়ি ভালো এসির মধ্যে থেকে ভালো খেলাম ভালো ঘুরলাম, এটাই যদি আমাদের জীবনের সর্বেশ্বর হয়, তাহলে যাবার কালে তুমি যখন যাবে, তাহলে সেই সময় বিচার করলে দেখা যাবে তুমি প্রকৃত ভিখারি। আর যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন ভগবানের সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, দিন অন্তে অনেকবার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছে, সে কিন্তু জগতের মহাধনী। এই সুদামা যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, গাছতলাতে যে সার, যার জায়গা গাছতলাতে, সেই সুদামা বসবে গিয়ে ভগবানের দ্বারকায় সোনার সিংহাসনে। সোনার সিংহাসনে যে বসতে পারবে সে তাহলে ধনী না সেই গরিব? সেই তো ধনী, মহাধনে ধনী। তাহলে দরিদ্র তো আমরা। যা কিছু অট্টালিকা নিয়ে জীবন কাটাচ্ছি বাবা, অসার বস্তু নিয়ে দিন কাটাচ্ছি, ভাবছি এটা আমার ওটা আমার, অজ্ঞানতার অন্ধকারে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছি আমরা। কিন্তু এটাও আমার নয়, কোনোটাই আমার নয়। আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন।
হে জীব কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। দেহের মধ্যে কি আছে? প্রাণ, তাই বলি আমার আমার। প্রাণ চলে গেলে হবে সবাকার, স্বপ্নে সারি স্বপনে, তাই গৌর হরি বল হরি। চলে তো যেতেই হবে, শূন্য হাতে নয়। শূন্য হাতে যাব না। আমরা মনে মনে ভাবি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ যাব না। পাপ করলে পাপের ফলটা নিয়ে যাব, আর ভালো করলে, যদি ভালো কাজ করি, সুকাজ করি, তাহলে সুফলটা নিয়ে যাব। খালি হাতে যাব না। আসার সময়ও খালি হাতে আসেনি বাবা, পাপ পূর্ণের ফলের থলিটা নিয়ে এসেছি। আবার যাওয়ার সময় পাপ পূর্ণের ফলের থলিটা নিয়ে তবেই যাব। যেমন কর্ম করব তেমন ফল পাবো। হরি বল হরি বল। তাহলে মা, সংসার জীবনে যা কিছু আছে এটা আমার নয়, সর্বদাই জানবেন। সর্বদাই এটাই জানবেন, একমাত্র সেই ধনী সাধু গুরু বৈষ্ণব যারা মহন্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা কৃষ্ণ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কখনো যদি বাড়ির সামনে কোনো ভক্ত বৈষ্ণব বা ভিখারি কাঙালিনী যদি আসে, ফিরিয়ে দেবেন না। কেন বলছি দেবেন না? আপনার আছে, কিন্তু দান করবার জায়গা না থাকলে আপনি কোথায় দেবেন? দান করার জায়গা কোনটি? ওই ভিখারি, ওই কাঙালিনী। সেখানে দেখবেন বস্ত্র দান হয়, অন্ন দান হয়। এই দানগুলো কেন হয়? যে দান করছে সেই কিন্তু পুণ্য অর্জন করছে। যিনি পাচ্ছেন তার কিছু হচ্ছে না, সে কি কিছুদিনের জন্য একটু শান্তিতে খাবে বা পড়বে, কিন্তু দান যখন তুমি করছো পুণ্যটা তোমারই হচ্ছে, তাই তো? তাই দান করা মানে পুণ্য অর্জন করা। তোমার অর্থ আছে, কিন্তু দান করার জায়গা চাই। তাই ভিখারি যদি গ্রামে না থাকে, কাঙাল যদি গ্রামে না থাকে, তুমি ধনী ব্যক্তিকে তো দান করতে যাবে না। তাই ভিখারি এলে কখনো ফিরাতে নেই। যেমন ক্ষমতা তোমার, কিছু না কিছু দেবে, তাতে তোমারই লাভ, তোমারই উপকার। তাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন, আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যেই না বলেছে যে কৃষ্ণ সেবার করে ভিক্ষা, তখন যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে তারা এই কথা শ্রবণ করে শুকনো চিড়ে কয়েকজন তার আঁচলে এসে দিয়ে গেলেন। ওই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে বাবা। ঘরে ফিরে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী, আজকের যা ভিক্ষা পেয়েছি সবটুকু গোবিন্দের জন্য, যাও তোমার বন্ধুর জন্য। আজকের এই ভিক্ষা থেকে আমরা কেউ এক দানাও সেবা করব না। নিয়ে যাও, তুমি তোমার বন্ধুকে দেখে এসো, যাকে এত ভালোবাসো, যার জন্য তুমি এত কষ্ট পাও। আমার বিশ্বাস, তাকে যদি তুমি একবার দেখতে পাও, নিশ্চয়ই তোমার অনেক কষ্ট দূর হয়ে যাবে। ঠিকই বলেছো সুশীলা, তাহলে আমি এবার আসি। যাও স্বামী। একটা পুটুলি বেঁধে দিলেন মা। সেই পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে বড় আশা নিয়ে যাচ্ছে কৃষ্ণের কাছে। সে জানে যে কৃষ্ণ সে রাজা হয়ে বসে আছে। একবার মনে মনে ভাবছে, দেখবেন অনেকের চিন্তা হয়, যার অর্থ নেই, যারা কাঙাল কাঙালিনী, মনে মনে ভাবে, আমি যেটুকু দিলাম গোবিন্দের সেবা কি করবেন গোবিন্দ? আমি তো কাঙাল। আহা, কিন্তু বাবা, ভগবান যে কাঙাল বড় ভালোবাসেন। তিনি তো সচী মায়ের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও ওই কুড়ে ঘরের মধ্যে মা সচী মায়ের কোল আলো করে এসেছিলেন। হরি বল। তা দেখুন, চিড়ের পুটুলিটা নিয়ে মনের আনন্দে যাচ্ছে মা, মনের আনন্দে ছুটছে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, চোখের জলে বুক ভেসে যায়। সুদামা পাগলের বেশ যাচ্ছে কানার কাছে, বন্ধুর সঙ্গে দেখা করবে। এমন বন্ধু কয়জন আছে জগতে? একদিকে বন্ধু, একদিকে ভক্ত। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে
দেখিনি তোমার হরি বল দেখিনি তোমার হরি জীবনে কত দেখিনি তোমার এই জীবনে কত দেখিনি তোমার একবার দেখা দে আমায় নিতাই গৌর হরি বল ভাই বাবায়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় দেখা দে আমায় পথের পরে পথ কানায় কানায় বলতে বলতে যাচ্ছে চোখের জলে বুক ভেসে যায় বন্ধু সুদামা কৃষ্ণ দ্বারকায় সিংহাসনে বসে মনে মনে ভাবছে বন্ধু তুই আসছিস আমার কাছে পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা স্বামী তোমার বন্ধু কত পথ হেঁটে আসে তুমি তো সবই দেখছো কেন তুমি কৃপা করছো না হার যে সইতে পারছি না স্বামী একবার কৃপা করো তুমি কৃপা করো গোবিন্দ বললেন আহা রুক্মিণী মন চাইলেই তো হবে না আমি জানি আমার বন্ধু কত কষ্ট করে আসছে কিন্তু তথাপিও আমি যেতে পারবো না যে এত পথ এত বিপদ এত ঝড় অতিক্রম করে আসতে পারবে আর এইটুকু সে আসবে না আসতে দাও তবেই আমি যাব সময় হলে ঠিক যাব তুমি অপেক্ষা করো গোবিন্দ দেখছে বন্ধু আসছে বড় আনন্দ গোবিন্দের কিন্তু কতক্ষণে সে দাঁড়িয়ে এসে দাঁড়াবে এই আনন্দে সে পাগলের ন্যায় ছটফট করছে আর এদিকে পথের পরে পথ হেঁটে আসছে সুদামা চিন্তা করছে আমার বন্ধু তো এত বড় দ্বারকার রাজা যে রাজ সুখ ভোগ করে যে রাজভোগ সেবা করে আমার এই শুকনো ছিঁড়ে আমি কি করে দেব তাকে যদি সে না সেবা করে যদি আমায় চিনতে না পারে এত পথ হেঁটে এসে আমায় চিনতে পারবে তো আমাকে ফিরিয়ে দেবে না তো কত কি ভাবতে ভাবতে যাচ্ছে চিন্তা করছে ফিরে যাব চলে যাই আবার ভাবছে না না যাই একবার তো যাই দেখি চিনতে পারে কিনা কত আশা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে করতে দ্বারে এসে পৌঁছালো দ্বারকাবাসী পাগলের বেশ দর্শন করে সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছে কি পরিচয় দ্বারে এসে দাঁড়িয়েছে সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে অনেক দাঁড়ি জিজ্ঞাসা করছে সুদামা দাঁড়ি এই ভিতরে এই মহলে আমার বন্ধু কানাই আছে দ্বারপাল जिज्ञासा करछे कौन हो तुम तुम्हारा नाम क्या है कहां से आए हो तुम আমাকে চিনবি না আমি বৃন্দাবন থেকে আসছি শুধু বল এখানে কি আমার কানাই আছে देखो इधर कोई कानाई बनाई नहीं है ये जो राजा है ना उसका नाम है कृष्ण कृष्ण अरे জানিস দাঁড়ি যে কৃষ্ণ সেই কানাই আমাকে একটু ভিতরে যেতে দে না 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 তারা বারবার তাকে সরিয়ে দিচ্ছে মা কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না কি করে দেবে বেশ দেখেই তারা অবাক সারা গায়ে নোংরা দুর্গন্ধ পাগলের বেশ তাকে ভিতরে যেতে দেব কি করে দ্বারপাল বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বলছে দেখো 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 এ गरीबी का हाल कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ बचपन की यार है मेरा शान यही सोच के आस करके आया हूँ अरे द्वारपालो उस कन्हैया से कह दो अरे द्वारपालो कन्हैया से कह दो
द्वार पे सुदामा करीब गया है। द्वार पे सुदामा करीब गया है। द्वार पे सुदामा करीब गया है। अरे द्वार वाला कन्हैया से कह दो इधर पे सुदामा करीब गया है। इधर पे सुदामा करीब गया है। हे भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते हैं ना जाने कहाँ से। इधर पे सुदामा करीब गया है। इधर पे सुदामा करीब गया है। हे सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हे सर पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर की न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके हैं कन्हैया से कह दो, ओ एक बार जाके कन्हैया से कह दो तुम्हारी महल करीब आ गया है, तुम्हारी महल करीब आ गया है। अरे द्वार वाला उस कन्हैया से कह दो। अरे द्वार वाला उस कन्हैया से कह दो इधर पे सुदामा करीब आ गया है। हरि बोल हरि बोल गाय गौर हरि बोल। इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। द्वारपाल সুদামাকে বাইরে রেখে কয়েকজন সুদামাকে পাহারা দিচ্ছে, আর একজন ভিতরে গেলেন গোবিন্দের কাছে। আর এদিকে ভগবান কৃষ্ণ তার আনন্দ ধরছে না, বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, বন্ধুর কাছে যেতে হবে, কত আনন্দ মা। আর এদিকে দেখুন কি হলো, ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা তারা রাজবেশ পরিধান করাবে বলে, সাজাবেন বলে সবকিছু নিয়ে যেই না সাজাতে শুরু করলেন। হরিবল হরিবল। আর এদিকে মহাজন বলেন, দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছেন। ভগবানকে সাজাতে সবাই পারেন, আপনার যার যার আপন মন্দিরে গোবিন্দকে বসিয়ে নিজের মতো করে সাজাতে হবে। তাই আজ মহাজন বলছে, দেখো সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা, আর সকল ভক্ত সাজাচ্ছেন। সাজা মহানা তুমি সাজা, সাজা মহানা তুমি সাজা, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। মন ফুল চন্দনে আর প্রেম রাখি বন্ধনে। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মন
সুন্দর চিরভিলাষী তুমি চির সুন্দর চিরবিলাসী মাঠে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরবিলাসী পাখা হাতে লই বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজমহল তুমি সাজ সাজমহল তুমি সাজ সাজমহল তুমি সাজো সাজো সাজমহল তুমি সাজো সাজো সাজমহল তুমি সাজো সাজমহল তুমি সাজো সাজমহল তুমি সাজো মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে পাগলের ন্যায় তার বেশ গোবিন্দ বলেন তুমি কি করে জানলে যে পাগলের মতো বেশ সে কাঙাল ভিখারি মহারাজ তার বেশ দেখে মনে হলো সে পাগল সারা গায়ে নোংরা দুর্গন্ধ আহা আলু থালু তার বেশ দাঁড়াও দাঁড়াও নামটা কি তার নাম সুদামা যেই না বলা আর কি গোবিন্দ থাকতে পারে মা সিংহাসন পরিত্যাগ করে এবার ছুটতে ছুটতে যাচ্ছে কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া কনকে প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া কনকে প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনি ভাইয়া চলিল দেখো সুদামা শুনি ভাইয়া চলিল আজ সুদামা শুনি আহা ধে ধে চলিল ধে চলিল আহা ধে ধে চলিল ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল সুদামা বলে ধে ধে চলিল ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজ সুদামা শুনি সুদামা সুদামা দরজায় দাঁড়িয়ে মা সদর দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে কি বন্ধু এলো না আমায় চিনতে পারলো না পিছন ফিরে যেই না তাকিয়েছে ঘুরেছে হঠাৎ পিছন থেকে গোবিন্দের কণ্ঠ শুনে ছুটে এসে ভগবান কৃষ্ণ সুদামা যেমন অবস্থায় আছে যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা তুই এলি ভাই এতদিন পর হরিবল 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 বল কেমন আছিস তুই সুদামা বলছে কাঁদবি আমার কথা ভুলে যাসনি মনে রেখেছিস আমার মতো একজন কাঙাল বন্ধুকে দ্বারকাবাসী দেখে অবাক আমাদের রাজা এত বড় দয়াল এমন একজন বাল্য বন্ধু পাগল ভিখারি কাঙাল তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে কানাই আমায় ছেড়ে দে ভাই ছেড়ে দে দেখছিস না সারা গায়ে কত দুর্গন্ধ কত নোংরা তোর এই সুন্দর অঙ্গে লেগে যাবে আমায় ছেড়ে দে আরে এতগুলো বছর পর এসেছিস কি করে ছাড়ি বল কেমন আছিস বল কেমন আছিস আমি এতদিন ভালো ছিলাম না আজ তোকে বুকের মধ্যে পেয়ে আজ আমি অনেক খুশি অনেক ভালো চল আমার সঙ্গে চল কোথায় যাব এবার বিদায় দে আমি চলে যাই তোকে দেখতে এসেছিলাম আর নয় এবার যেতে হবে যাবি মানে এতগুলো বছর পর এসে কোথায় যাবি তুই এখন যাওয়া হবে না আয় আমার সাথে কোথায় যাব আমি ওই দেখ আমার ওই রাজমহলে চল না না আমি যেতে পারবো না ওখানে যে রাজরানীরা আছে আমি কি করে দাঁড়াবো তাদের সামনে আরে ওই দেখ সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে আয় বন্ধু জোর করে বন্ধুকে নিয়ে গেলে নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন আরতি করলেন বরণ করে ঘরে নিয়ে গিয়ে ভগবানের সেই সোনার সিংহাসনে
সুদামাকে বসালেন। জীবনে যে কোনোদিন চেয়ার যার কপালে জোটেনি তাকে বসিয়েছে সোনার সিংহাসনে, বসবে কি করে? বসতে চাইছে না, জোর করে বসিয়েছে, হাত পা গুটিয়ে বসে আছে। কানাই বলছে এইভাবে কেউ বসে? ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। সুদামাকে বসিয়ে রুক্মিণীকে ডেকে বলে, রুক্মিণী তুমি স্বয়ং লক্ষ্মী, যাও রুক্মিণী শিগগিরই বাড়ি নিয়ে এসো, জল নিয়ে এসো, চরণ ধৌত করবো। আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, যাও শিগগিরই যাও। তাড়াতাড়ি করে রুক্মিণী একটি সোনার থালা চরণ তলে পেতে দিলেন। সোনার থালার উপরে কাঙাল বন্ধু সুদামা আজ চরণ দুটো রাখলেন। সোনার থালাতে সুদামা নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়া দিল। তাই গৌর হরে 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 আজ ভক্ত চরণ সেবা করে, ভক্ত চরণ সেবা করে, ভক্তের চরণ দুটি করে ধরে প্রভু, ভক্ত চরণ সেবা করে, ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে ভক্তের চরণ সেবা করে। আজ নয়নে জলে ধোঁয়ায় দিয়ে বলে আনন্দ আর ধরে না রে। তাই গৌর হরে 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 আনন্দ আর ধরে না রে। জলে ধোঁয়ায় দিয়ে, আনন্দ আর ধরে না রে। নয়ন জলে ধোঁয়ায় দিয়ে, আনন্দ আর ধরে না রে। ভক্তের চরণ সেবা করে। নয়ন জলে গানে জল চরণেতে দিল আজ ওই না স্বর্ণ ভিখারি চরণে দিল। চরণ দুটি করে তুলে যখন সেবা করছে দেখছি চরণ থেকে রুধির ঝরছে মা, চোখের জলে গোবিন্দ সেই রুধির ধুইয়ে দিচ্ছে বাবা। এই যে ভক্ত প্রেম, ভক্তি হৃদয়ের কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেম কৃষ্ণ বাড়ি দিয়ে সেই রুধির যখন ধুইয়ে দিচ্ছে আর মনে মনে বলছে, ভক্ত এতটাই ভালোবাসিস, এত ভালোবাসিস আমায়, চরণ থেকে কত রুধির ঝরছে সেদিকে লক্ষ্য নাই, কতক্ষণে আমার কাছে আসবি। আচ্ছা সুদামা, এই সুদামা, এতগুলো বছর পরে এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে বাবা দেবে না বলে। কি করে দেবে, সে তো রাজা। সুদামা বলছে, জানিস কানা, অনেক চেষ্টা করেছিলাম তোর জন্য কিছু আনবো,
কিন্তু বিশ্বাস কর কিছু উপায় করতে পারিনি, তাই খালি হাতে চলে এলাম। গোবিন্দ মনে মনে মৃদু মৃদু হাসছে আর বলছে, আরে তুই আমায় মিথ্যা বললি। মনে মনে বলছি, আবার মিথ্যা বললি? আমার জন্য এনেছিস কিন্তু তুই দিতে পারছিস না। ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি কি করে খাবো? তুই কি জানিস না বন্ধু, ভক্ত যা দেয় আমাকে আমি সেটাই সেবা করি। আমি তো রাজভোগ চাই না, অমৃত চাই না। বিদুরের ঘরে শাকর্ণ সেবা করেছি, শবরীর এঠো কুল সেবা করেছি। কাঙাল ভক্ত যেটাই দেয় আমি তাতেই খুশি। আমার ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা আনে আমি তাতেই খুশি। তুই এনেছিস শুকনো চিড়ে, আজ আমায় দিতে পারলি না। ঠিক আছে, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে কিছু সময় পর রুক্মিণীকে বলে, যাও সেবার ব্যবস্থা করো, বন্ধু সেবা দিতে হবে। সেবা হলো মা, রাজভোগ সেবা করলেন। সেবা করে অনেক পথ হেঁটে এসেছে সুদামা, শয়ন মন্দিরে শয়নে দিলেন। সুদামা ক্লান্ত পরিশ্রান্ত শরীর, যেই না শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে সুদামা। দেখতে দেখতে মধ্যরাত, গোটা রাজ্যে সকলে ঘুমাচ্ছে। ঠিক সেই সময়, নির্জন সময়, মধ্যরাত্রে গোবিন্দ আপন শয্যা ত্যাগ করে ধীরে ধীরে এক পা দুপা করতে করতে সুদামার কুঞ্জে প্রবেশ করেছে। সুদামা যেখানে ঘুমিয়ে আছে, ধীরে ধীরে তার পাশে গিয়ে, চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছেন। বসে সুদামার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কত ক্লান্ত পরিশ্রান্ত বন্ধু আমার, শয়নে আছে দেখি, তাই চরণের পাশে বসে নিজের দুহাত দিয়ে চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ চিন্তা করছে, বন্ধু এত কাটা ফুটে গেছে চরণের নিচে, কি করব এখন? পাছে বন্ধুর ঘুম ভেঙে যায়। সেই দিকে লক্ষ্য করে নিজে হাত কর কমল দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। ধীরে ধীরে কাটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে একটা কাটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, যেটা টানলেই বন্ধু জেগে যাবে। কি করা যায়, কি করব, এটাকে আমি বের করব কি করে? চিন্তা করতে করতে কোনো রাস্তা না পেয়ে অবশেষে নিজের বদনটা সেই চরণ তলে নিয়ে গিয়ে ধীরে ধীরে সেই চরণ তল থেকে কাটাটাকে ধরে যেই না জোরে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাপড়ে মানে আঁচলের তলায় যে লোকানো চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, গোবিন্দ বলছে, সুদামা এর মধ্যে কি আছে? কানা তুই এসেছিস? হ্যাঁ, এটার মধ্যে কি এনেছিস দেখি তো। এই বলে হাতে করে তুলে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, আমায় ফিরিয়ে দে। দে বলছি, আমাকে দে, তুই খেতে পারবি না, ফিরিয়ে দে। কি বললি? খেতে পারবো না? তার মানে তুই কিছু এনেছিলি আমার জন্য, আমায় দিসনি, আবার অন্যায় করেছিস তুই। দেখি তো কি এনেছিস। খুলে দেখছে তার মধ্যে চিড়ে। বাহ, ঠিক করেছিস। এই না হলে অন্তরঙ্গ বন্ধু। আরে ক্ষীর ননি মাখন খেতে খেতে আমার মুখে কোনো রুচি নেই। যা, আজ তুই যখন চিড়ে এনেছিস, আজ আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। যেই না চিড়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে সেই চিড়েগুলো ভেজানো। ভিজলো কি করে? আচ্ছা, ভিজিয়ে এনেছিস। শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা করবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস। ঠিক করেছিস। এই না হলে বন্ধুত্ব। দাঁড়া দাঁড়া। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই। সে কি কথা? তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে মনে হয় পথে আসার সময় তোর জন্য কাঁদছিলাম তো, হয়তো আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
আমার চোখে হরি বল হরি বল নিতাই চিরে ভিজে আমি কেমন করে ওরে কানাই রে ওরে আমার ভাই আমি কেমন করে চিড়ে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন ভগবান বলেছে সুদামা আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে চিড়ে দিতে দ্বিধা করছিস আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব যদি কলির জীব আমায় সেবা দিতে চায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় চিড়ে ভোগ দেয় তবে আমি সেবা করব তাই গৌর হরিব আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞাবদ্ধ হলো মা কি মাটির মালসায় চিড়ে ভোগ দেবে যদি তবেই সেবা করব গৌর হয়ে সে রাজাই হতে পারে সে ভিখারি হতে পারে বলুন দেখি আমরা সেবা করতে গেলে আমাদের সেবার জায়গাটা কেমন হয় বাবা কত সুব্যবস্থা দরকার হয় ডাইনিং টেবিল হবে ঝাড়বাতি হবে মোমবাতি ইত্যাদি ইত্যাদি তারপরে আবার ফুলের টব থাকবে তবে পাশে আবার একটু যদি মিউজিক বা টিভি চলে তবেই খেতে ভালো লাগে তাই না বাবা কিন্তু ভগবান দেখুন মাটির পাত্রে সেবা দিতে হয় এই কলিযুগে মহাপ্রভু নিতাই গৌরের ভোগ হয় কিসে মাটির মালসায় তাও কি চিড়ে ভোগ হ্যাঁ তিনি তো বলতে পারতেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাকে রাজভোগ দিতে হবে এবং সোনার থালায় খেতে দিতে হবে সেটা যারা ধনী ব্যক্তি তাদের দ্বারা সম্ভব হবে কিন্তু কাঙাল কাঙালিনীদের জন্য কি হবে তাই সবার চিন্তা করে গোবিন্দ আমার একটা মাটির মালসার দাম কত 5 টাকা কি 10 টাকা হবে তাই তো তাহলে মা সেই মাটির মালসাই শুকনো চিড়ে ভোগ দিতে হবে ভগবানকে তাহলে তিনি যদি এতটা দীনতা প্রকাশ করতে পারে আমাদের এত সুখের কি দরকার নিতাই গৌর হরি বল তাই ভগবান বললেন যে যদি শুকনো চিড়ে আমায় ভোগ দেয় তবে আমি সেবা করব সুদামাকে বললেন সুদামার কাছ থেকে চিড়ে নিয়ে সেবা করছে রুক্মিণী সত্যভামা এসে বললেন স্বামী তুমি যদি অমৃত সেবা করো তাহলে আমরা কোথায় যাব আমাদের দাও তারপর সকলে সমানভাবে ভাগ করে খেলেন মা এদিকে কি হলো দেখুন এদিকে কিছুদিন সুদামা রয়ে গেল হঠাৎ ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বলে রুক্মিণী তোমার কাছে আজ আমার একটা চাওয়ার আছে বলো স্বামী রুক্মিণী আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনোদিন কিচ্ছু চাইবে না আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম না চাইলে আমি ওকে দেব না কিন্তু আজ
তোমার কাছে আমার চাওয়া, আমি যেহেতু দিতে পারবো না, সেই জন্য তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখকে দূর করে তাকে মহাসুখে সুখী করতে। রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী, তোমার অনুমতি থাকলে নিশ্চয়ই পারবো। স্বয়ং বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে তাকে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন, যেটা সুদামা জানেন না। কিছুদিন বিশ্রাম করার পর যখন বিদায় নিচ্ছে, গোবিন্দ পরীক্ষা করছে সুদামাকে, বন্ধু চলে যাবি, যাবার আগে কিছু বলতে চাস? না। কিছু চাইবি? না। কি চাইবো বল? আজ আমি তোকে পেয়েছি, এর থেকে সুখী আর কি হতে পারে বল? তবে হ্যাঁ, তোর কাছে চাওয়ার হলে আমার একটাই চাওয়া, বন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমায় ভুলে যাস না, তোর সঙ্গের সাথী করে রাখিস, আমায় মনে রাখিস, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। জয় গৌর হরি বল। এই বাসনা তোর কাছে, সঙ্গ ছাড়া করিস না ভাই। এই বাসনা তোর কাছে, আর কিছু চাই না কানা। জয় গৌর হরি বল, হরি ভাই। আর কিছু চাই না কানা, সঙ্গ ছাড়া করিস না ভাই। এই বাসনা তোর কাছে, যেন সঙ্গ ছাড়া করিস না। ঠিক আছে বন্ধু, সাবধানে যাস, তোর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছি, কানাই বলেটা কি, আমি দিনহীন কাঙাল, গাছতলায় জীবন কাটে আমার, আর ও সব জেনেও এ কথা বলে কি করে, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ভাবতে ভাবতে যাচ্ছে বাবা, যেখানে তার স্ত্রী সন্তান ছিল সেখানে পৌঁছে তাদের খুঁজে পাচ্ছে না। কোথায় গেল? এই গাছতলাতেই তো ছিল, কোথায় গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে বিশাল একটা প্রাসাদ। ভাবছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে প্রাসাদ থেকে রাজরানীর বেশে বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে আসছে। তাই না দেখে সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে সঙ্গে সঙ্গে সুশীলা নেমে এসে বলে, স্বামী এমন করে তাকিয়ে থাকার কিছু নেই, তুমি চলে যাবার পর তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে মহা সুখী সুখী করেছে। তাহলে মা, এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, না চাইতেই যদি সব পাওয়া যায়, চাইবার কিবা প্রয়োজন হয়? দরকার আছে চাওয়ার? শুধু কিছু পাওয়ার আশায় যদি তুমি কোনো কর্ম করো, একটা কথা জেনে রাখবেন, কোনো কিছু পাওয়ার আশায় আমরা কর্ম করি, যে এটা আমি পাবো তাহলে আমাকে এই কাজটা করতে হবে। পাওয়ার আশায় কর্ম করলে ভগবান মনে মনে ভাবে যে তুই পাওয়ার আশায় কাজ করছিস, অর্থাৎ আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। অর্থাৎ আমি তাহলে কি করব, এটা মাথায় রাখতে হবে মা। কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করার দরকার নেই। তুমি কর্ম যদি ঠিক করো, গোবিন্দের প্রতি তোমার কর্ম বিশ্বাস যদি ঠিকঠাক হয়, তাহলে গোবিন্দের ইচ্ছায় তোমার বাসনা পূর্ণ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ দুজনে ঘরে গিয়ে স্বয়ং গোবিন্দকে সম্মুখে পেয়ে মনের আনন্দে সেবা দিতে লাগলেন। আজ আমরাও এখানে লীলাকে বিশ্রাম রেখে আমরাও যুগল গুণগান গাইব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 আর গিরি ধারিব বাবার ধন ধারিব
রাভা প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল রাধা রমণ হরে 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 বল বলো রাধা হরে হরে বল ভক্ত আর ভগবানের মিলন হইল মিলন হইল প্রেমানন্দে বদন হরে হরি হরি বল প্রেমানন্দে মদন ধরে হরি হরি বলো জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয় কন্ঠজুয়া নদিয়া ওই বিহার না বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী জনিতা জয় গৌর লীলা আমাদের এবার বিশ্রাম যাবে বুঝতেই পাচ্ছি আপনারা ধীর স্থির ভাবে বসে আছেন কৃষ্ণ কথা শুনতে শুনতে কখন নামের মধ্যে ডুবে গেছেন মা সেই লক্ষ্য হীরার মতো অবস্থা হয়েছে আপনাদের হরিদাস ঠাকুর যখন হরিনাম করছে লক্ষ্য হীরা এসেছিল হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করতে এখন নিজে এসে হরিদাস ঠাকুরের নামে মুগ্ধ হয়ে নিজেই যে কখন নিশি প্রভাত করে ফেলে নিজেই জানে না তা আপনাদের অবস্থাও তাই হয়েছে নামের মধ্যে ডুবে গেছেন এবার আমাদের সেবা চলছে সেবা করতে হবে